কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এই ভিডিওটা ছিল যে সময় শেখ হাসিনা পালিয়ে যায় সেই দিনকর ভিডিও। তো এরপরে যা ঘটলো আর কি সবাই মিলে দেখি, তাহলে চলুন দেখা যাক। বর্তমানে এখন যে পরিস্থিতি বাংলাদেশে, আমরা তো অনেক কথা শুনছি, এবং এই যে হাতে ধরা একটা বসিয়ে দেওয়া সরকার, হাতে ধরিয়ে দেওয়া বসিয়ে দেওয়া সরকার, এটা তো আর মনে করেন আপনাদের সেই নির্বাচন না যে আপনারা যে নির্বাচনের তামাশা করেছিলেন সেই নির্বাচন না তো। এটা জনগণের ইচ্ছার মধ্য থেকেই কিন্তু সরকার গঠিত হয়েছে বা সরকার এখন বর্তমান চলমান আছে, আপনাদের মতন না তো ভোট চুরি করে। এবং আজকে শুনলাম যে সুপ্রিম কোর্টের একটা রায় নেওয়া হয়েছে যে ঠিক আছে এই সরকার বৈধ। তবে সুপ্রিম কোর্টের রায়টা যদি আপনারা দেখেন, সেটা হচ্ছে যে বৈধ মানে কি সরকার নাই বলে তাদেরকে বসানো হয়েছে, তার মানে না যে এই সরকার সংবিধান আবল তাবল কথা বলার কি দরকার আছে? এই সরকার সংবিধান হোক আর যেটাই হোক, জনগণের ইচ্ছার বাইরে তো আর যায়নি। আপনাদের মতন তো না যে যা ইচ্ছা তাই করছেন, যেভাবে নির্বাচন করছেন সেটাই মেনে নিতে হয়েছে, এটা তো তা না। এটা হয়েছে কি জনগণের ইচ্ছার মধ্যে থেকেই হয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে একটি অনির্বাচিত, যেহেতু আমরা একটা গণতন্ত্রে একটি অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য ক্ষমতায় থাকতে পারে না। বাহ, অনেক সুন্দর কথা। আপনার মাঝে নির্বাচন ছাড়া যে কয়েকটা বছর 15টা বছর যে থাকলো, সেটা কি নির্বাচন দিয়ে ছিল নাকি? খুব নাটক করতে শিখেছেন, হ্যাঁ? এখন আর নাটক কেউ শোনে না, ঠিক আছে? আপনাদের নাটক আর মায়াকান্না কেউ শোনে না। এখন আমরা একটা পরিস্থিতিতে আছি, সেখানে কোনো সরকার নেই, ঠিক আছে, মানলাম। সেখানে কিন্তু সংবিধান একদম স্পষ্ট, যেটা সুপ্রিম কোর্ট আবার বলেছে যে যদি পার্লামেন্ট ডিসলভ করা হয়, তার 90 দিনের মধ্যে একটি নির্বাচন হতেই হবে। 90 দিনের মধ্যে নির্বাচন হতেই হবে, অবশ্যই হবে। কিন্তু আপনাদের মতন তো ওই ভোট চুরি করে, ওই রাহাজানি করে, লুটপাট করে ওই নির্বাচন না তো, ওই আশা বাদ দেন। এখন বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে, ঠিক আছে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। সেটা যেভাবেই হোক যেভাবেই হোক মানে কি নির্বাচন হবেই হবে। নির্বাচনের জন্যই তো এই সরকারটা বসাইছে, নির্বাচন করানোর জন্যই তো। অন্তর্বর্তী সরকার কিসের জন্য? নির্বাচন করার জন্যই তো, ঠিক আছে না? 5 বছর থাকুক আর 10 বছর থাকুক। তো এখন আমরা এক পরিস্থিতিতে আছি। তবে সব থেকে বড় কথা হলো যে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেননি। আরে ডাহা মিথ্যা কথা। পদত্যাগ করতে হবে কেন? সে তো জানের ভয়েই পলায় গেছে। পদত্যাগ করার দরকার নেই তো, সে জানের ভয়েই তো পলায় গেছে। মানে নিজের জীবন বাঁচে না, সেবার পদত্যাগ করতে হবে? পদত্যাগ না করে কি সে এমনি গেছে নাকি? ফাইজলিমু করেন মিয়া। পদত্যাগের একটা চিঠি নেই, তিনি রাষ্ট্রপতিকে জানান নেই, এরকম কোন সুযোগ ওনাকে দেওয়া হয় না। সুযোগ পাবে কোত্থেকে? সুযোগ তো পাওয়ার কোনো দরকার নেই, বা সুযোগ নেওয়ার তো দরকার নেই। 15টি বছর বহুত সুযোগ নিয়েছেন, বহুত কিছু করছেন, আবার সুযোগ কি? আর কিছুক্ষণ থাকলে তো আপনার মাকে একবারে জয় বাংলা করে দিত। আপনি সুযোগের আশায় রয়েছেন, সুযোগ সন্ধানী, এসব বাদ দেন। তার মানে কি? শেখ হাসিনা কিন্তু এখনো দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত। আবার একই কথা, নির্বাচিত প্রধানমন্ত্রী। কোন বছরে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছে? কোন সালে হয়েছে? হ্যাঁ, ভোট চুরি করে, সব কিছু চুরি করে আপনারা আবার নির্বাচিত প্রধানমন্ত্রী? এসব ঠাট্টা, এসব তামাশা বাদ দেন। প্রধানমন্ত্রী সংসদকে রাষ্ট্রপতি যদি ডিসলভ করে থাকে, তার ডিসলভ করার মানে কি? তার মানে 90 দিনের মধ্যে, আজ থেকে 8ই অগস্টের থেকে 90 দিনের মধ্যে একটি নির্বাচন বাংলাদেশে হতে হবে। ওইসব বাটপারি, ওইসব বোটাবুটি, ওইগুলো আর চলে না। নতুন বাংলাদেশ, এখন বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, ছাত্র সমাজের হাতে বাংলাদেশ। আপনাদের দিন শেষ। সেটা না হলে কি হয়েছে? আমরা এখন সম্পূর্ণভাবে একটি পদত্যাগ করার সাথে সাথে বাংলাদেশে কি হয়েছে দেখছেন? মিষ্টি বিতরণ হয়েছে। সো আপনি আপনার মায়ের পথে বা আপনার দাদার পথে, নানার পথে চলেন না, ঠিক আছে? কারণ আপনি ভালো করেই জানেন যে আপনার মা পদত্যাগ করার পরে কি ঘটেছে বাংলাদেশে। সো এটা মাথায় রেখে কাজ করবেন।
কথা বলবেন। সাধারণ জনতা এখন বর্তমান সব কিছুই বুঝতে পারে, বোঝা শিখেছে। আপনাদের সেই নাটক কিচ্ছা কাহিনী আর শুনতে চায় না বা শুনতে রাজি না। তো এই কথা বলে শেষ করতে চালা জানে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।